আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকালবেলা চলে আসলাম মাঠে। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমির ধানটা পেকে গিয়েছে, আর বাকি জমির ধানগুলো এখনও বালি বেরোয়নি। তো এখন আমন ধানের সিজন। এই ধানগুলো শীতকালে উঠবে, যেটা অগ্রহায়ণ মাসে বাংলায় আমরা ধানটা তুলে থাকি। তো এই জমির ধানটা পেকে গেছে, এই জমির ধানটার মেয়াদকাল কম। এটা সম্ভবত ৭৫ ধান, যেটা অল্প দিনে, অর্থাৎ আপনার প্রায় ৪ মাসেই ধানটা উঠে যায়। তো ধানটা এখন প্রায় পেকেই গিয়েছে। তো সমস্যা একটাই যে এখন আশ্বিন মাসে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ। তো এই বৃষ্টির ভিতরে যদি ধানটা ওঠে, এতে অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন আশেপাশে আর কেউ কিন্তু এই ধান লাগায়নি। এই দেখেন আপনারা, মাঠকে মাঠ ধান, আমাদের তেঁতুলবাড়িয়া গ্রামের মাঠে প্রচুর পরিমাণ ধান আছে, কারণ আমাদের বড় বড় মাঠ, সবই প্রায় ধান চাষ করে। তো আশেপাশে কেউই আর এই ধান লাগায়নি। তো এই গৃহস্থ এই ধানটা লাগিয়েছে। ধানটাও মাসাল্লাহ ভালো হয়েছে। কিন্তু সমস্যা এখন যে পেকে গেছে, ধানটা ঘরে নেবে, তো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই কারণে হয়তো কিছুটা ক্ষতি হতেও পারে, আর যদি আলহামদুলিল্লাহ বৃষ্টি না হয়ে সুন্দরভাবে ঘরে তুলতে পারে, তো এই ধানের দামটাও হয়তো বেশি পাবে। আবার এর যে বিশালি খড় পাবে, এটাও বেশি দামে বেচতে পারবে। কারণ আমাদের এই এই সব ধানগুলো এখনও প্রায় 2 মাস পরে উঠবে। তখন হয়তো সিজন চলবে, তখন ধানের দামও কম থাকবে, আবার বিশালির দামও কম থাকবে। তো সব মিলিয়ে ধানটা খারাপ না, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ধান। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।